উপায় বলো না, জনম দুঃখী আমি একজনা। গুরু আমায় উপায় বলো না, জনম দুঃখী আমি একজনা। আমার দুঃখে দুঃখে জনম গেল, দুঃখ বিনা সুখ হইল না। জনম দুঃখী আমি একজনা। গুরু আমায় উপায় বলো না, জনম দুঃখী আমি একজনা। গিয়েছিলাম ভবের বাজারে, 6 জন চোরা করলো চুরি, বাঁধলো আমারে। চোরা চুরি কইরা খালাস পাইল, চোরা চুরি কইরা খালাস পাইল, আমায় দিল জেলখানা। জনম দুঃখী আমি একজনা। গুরু আমায় উপায় বলো না, জনম দুঃখী আমি একজনা। শিশুকালে মইরা গেল মা, গর্ভে রেখে পিতা মইল, চোখে দেখলাম না। শিশুকালে মইরা গেল মা, গর্ভে রেখে পিতা মইল, চোখে দেখলাম না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে হয় সান্ত্বনা। জনম দুঃখী আমি একজনা। গুরু আমায় উপায় বলো না, জনম দুঃখী আমি একজনা। তো সকাল থেকে বুঝতেই পারছো যে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ বিভিন্ন বিষয়গুলোর সঙ্গে জড়িয়ে গেলে একটু ভাটা তো পড়েই। তাতে কি, যেরকম হচ্ছে বা যেরকম আছে সেটা ছাড়া তো আর কিছু করার নেই, সেটাকেই বাস্তব বলে এগিয়ে যেতে হবে। তো এখন রান্না কিছুটা করছি বলাটা ভুল, একটু মাংস হয়েছে, রুটি হয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি। আর রান্না টান্না করার সময় আর দেখানো হয়ে ওঠেনি, কারণ বললাম যে সব দিন তো সমান যায় না। আর আজকে তো স্যারের গানটা তোমরা নিশ্চয়ই শুনলে, কারণ শুরুটাই হয়েছে স্যারের গান দিয়ে। একটু যদি কোথাও ভালো লাগে, একটু লাইক বা শেয়ার বা যেটাই মনে হয়, যেটা তোমাদের মনে হয় সদর্থক করা যেতে পারে, করা উচিত, অবশ্যই করো। শুধু দেখে চলে যাওয়াটা করা যায়, সেটা অবশ্যই করা যায়, কিন্তু সেটা কি ঠিক? একটু হলেও এনকারেজ করার চেষ্টা করো। যদিও সেটা অনেক বেশি চেয়ে ফেললাম, কারণ এনকারেজ করাটার চাহিদাটা হয়তো একটু বেশি, তবুও এটুকু তো আশা রাখাই যায় পরিবারের সদস্যদের কাছ থেকে, তাই না বলো? তোমরা তো সদস্য। তো দেখো এখানে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে রেখেছি। হয়েছে আজকে একদম কষা কষা শীতকালীন একদম মাংস, আর তার সঙ্গে রুটি। রুটি আর কি দেখাবো বলো? আজকে যে গানটা করেছি সেই গানটা হচ্ছে অ্যাকচুয়ালি বিচ্ছেদ অঙ্গের গান। এটা আমি 95 সালে বোধহয় শিখেছিলাম, তা আজকে সেই গানটা গাইলাম। এই যদি কিছু ভালো লাগে তাহলে তো ম্যাডাম বললো কি করতে হবে। যাই হোক,
এরকম আরও কিছু গান আমি জানি, মানে যেগুলো আমি বহু বছর আগে গাইতাম। এখন তো সেরকমভাবে প্র্যাকটিসও হয় না আর গাওয়াও হয় না। তা যতটা পারি, যতটা মনে আছে, সব থেকে বড় কথা হচ্ছে মনে রাখা। সে মনে সবসময় থাকে না, তো যতটা পারি মনে রাখার ততটুকু গাই। তবে তোমার গলায় কিন্তু এই গানটা আমি আগে শুনেছি বলে মনে হয় না। না, এই গানটা আমি বহুদিন আগে গেয়েছি, আজকে আবার গাইলাম। এই গানটা আমার খুব পছন্দের গান। গুরুজির কাছে শিখতাম, ওনার কাছে যখন আমি শিখতাম আমার গুরুজির কাছে, তখন এটা আমার তৃতীয় শেখা গান। আচ্ছা। 95 সালের ঘটনা। এই তো চলো আজকের ব্লগটা এইখানেই, স্যারের গানের সাথে আর ছোট্ট ব্লগ। তো চলো নেক্সট ব্লগে নতুন কিছুর সঙ্গে দেখা যাক কি নিয়ে আসতে পারি আমরা। দেখা হচ্ছে।